মানুষের জীবনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে জীবন বীমা কর্পোরেশন। তবে এই সরল উক্তির মাঠ পর্যায়ে বাস্তবতা ভিন্ন। আর্থিক নিরাপত্তা নিশ্চিত নয়, বরং অনিশ্চিত কারো কারো। যমুনা টেলিভিশনের অনুসন্ধানে পাওয়া গেছে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তার ভয়ানক প্রতারণার নানা গল্প। শেকড় থেকে শিখরে প্রতি মাসে 2500 টাকা করে বিমা টাকা পাওয়া যাবে। আমি তো ক্ষতি না থেকে আমার জীবন শেষ করে দেখতে হইতি। পাটকেলঘাটার রাড়ি পাড়ার মতিসানা বলছিলেন তার প্রতারিত হওয়ার গল্প। প্রতারিত হয়েছেন মতিসানার স্ত্রী তাসলিমা বেগম। তিনিও জীবন বীমা কর্মকর্তা হাফিজুর রহমানের ফাঁদে পড়েছেন। তাসলিমার দাবি 18 বছর মেয়াদি এক স্কিমের সদস্য হয়েছিলেন। 2 বছরে 46,380 টাকা জমাও দেন। পরে জানতে পারেন এক কিস্তির 23,190 টাকা জমা হয়নি। যদি আমরা কষ্ট করে খাটি খুঁটি দিই, যদি আমরা পরে একটু কিছু পাই, তাহলে তো আমরা তখন ভালো শান্তিতে তারপরে যে এইভাবেও মেরি খাবে এ তো আমাকে জানা ছিল না। 2022 সালে জীবন বীমার প্রধান কার্যালয়ে লিখিত অভিযোগ দেন মতিসানা। কলারোয়া শাখা কর্মকর্তা হাফিজুর রহমানের বিরুদ্ধে গ্রাহকদের টাকা আত্মসাতের প্রমাণ মেলে। দেয়া হয় কারণ দর্শানোর নোটিশ। পাটকেলঘাটার কুমিরা এলাকায় প্রতারণার শিকার আরও কয়েকজনের সন্ধানও মিলেছে। আমি তার 87,000 টাকা জমা দিলে আমি পরে আর পারি না। আমি তাকে বলি ভাই আমার টাকাটা ফেরত দেন। সে হয়তো টাকা ওইভাবে পাবে না, চালাই যেতে হবে। টাকা চাইলে বলে যে আমি আপনার টাকা সব ওই ব্যাংকেতে তুলে ফেলিলাম, আপনার নামে খুলে দিয়েছি, আপনি জমা দেন। আমি আমার কাগজপত্র করি, তার কাগজপত্র তো দেয় না। এবার যমুনা টেলিভিশনের মুখোমুখি অভিযুক্ত হাফিজুর রহমান। নানাভাবে বোঝানোর চেষ্টা করলেন দুর্নীতিতে জড়িত নন তিনি। কারো ঠকানোর জন্য চাকরি করি না। আমি আমার চাকরি জীবনে এখন 29 বছর চলে, তো ইনশাল্লাহ আমার জানামতে কারো টাকা মেরি খাইনি। ঘটনাটি জানা নেই বলে দাবি প্রতিষ্ঠানটির জেলা কর্মকর্তার। আর জেলা প্রশাসক জানালেন খতিয়ে দেখা হবে। আমার আগে যে ইনচার্জ ছিল সে তার কাছে জমা দিয়েছে, সে হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তার লিখিত জবাব দিয়েছে। কিন্তু মূলত হচ্ছে যে আমার টাইম পিরিয়ডে আমি তো এটা পাইনি, সে তো আমি এইটার কথা বলতে পারবো না। বীমা কর্মী বা কর্মচারীর ব্যক্তিগতভাবে এটা আত্মসাৎ করার সুযোগ খুবই সীমিত। তারপরেও কলারোয়ার এই বিষয়টা আমি একটু খোঁজ নিয়ে দেখব। যদি কোনো রকম অনিয়ম বা একটু বিচ্যুতি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা যথাযথভাবে ব্যবস্থা নেওয়া। পাশে যারা রয়েছেন তারা সবাই জীবন বীমা কর্পোরেশনের কোনো না কোনো কর্মকর্তা। জেলা কর্মকর্তা বলছেন কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটি লিখিত আকারে দপ্তরে জমা দিতে নেওয়া হবে ব্যবস্থা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।